হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকে হচ্ছে সোমবার 19 তারিখ। তো 19 তারিখে ব্লগ শুরু করলাম। তো আজকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে ওঠার পরে এখন কি করব, এখন চাটা তৈরি করব। চা তৈরি করে গোসলটা ধুয়ে ফেলবো। তো প্রথমে গোসলটা করে ফেলি, কারণ অনেক লেট হয়ে গেছে। প্রায় এখন বাজতেছে বর্তমানে প্রায় 12টার কাছাকাছি বাজতেছে। আমি ভিডিও এডিটিং করতে করতে রাত্রে প্রায় 4টা বেজে গেছে গা। আমি নিজেও টের পাই না, হঠাৎ মোবাইল টিপ দিয়ে দেখি যে 4টা বাজতেছে। তো ও যাক, আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠছি হচ্ছে 10টা 45-এ উঠছি। তো উঠে একটু ঘোরাঘুরি করতে করতে টাইম চলে গেছে গা। তো এখন যাব হচ্ছে প্রথমে গোসল গা ধুবো, গোসল গা ধুয়ে চা বানাবো, পান দেবো, পান ধুয়ে তারপর দিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার খেয়ে দোকানের জন্য বের হবো আর কি। গোসল গা ধুয়ে অলরেডি রেডি হয়ে চলে আসলাম ছাদে। তো এক বালতি জামা কাপড় ধুইছি, ধোয়ার পরে এখন যাব হচ্ছে খাবার দাবার খাবো। নিচে যাওয়ার পরে খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে সঙ্গে সঙ্গে দ্রুত দোকানে চলে যেতে হবে। ইউটিউবের ভিডিও এডিট করা শেষ, টিকটকের ভিডিও এডিট করা শেষ, সব কাজ শেষ। তো এখন আমি দ্রুত করে এগুলো শেষ দিয়ে তারপর বেরোতে হবে, কারণ আজকেও লেট হয়ে গেছে। আমার প্রতিটা দিন ভিডিওর জন্য দোকানদারিতে লেট হয়, আমার ব্যবসাতে লেট হয়, মানে পুরো দমে আমি লসের উপরে আছি। তো লাভের প্রফিটে যেতে হবে। তো চেষ্টা করি ইনশাল্লাহ কীভাবে যাওয়া যায়। জামা কাপড় ছাদে দিয়ে এখন চলে আসছি খাবার খেতে। এই যে দেখেন আজকে রান্না বান্না, এই যে মাছ। মোটামুটি আজকে রান্নাটা একটু ভালো লাগতেছে, মানে আমার পছন্দ হয়েছে। রান্নার কালার টালার সব কিছু ভালো মনে হইতেছে। আশা করি রান্নাটা অনেকটা ভালো হবে। তো দেখা যাক কিরকম রান্না করছে, কি খাই যায়। খাওয়া দাওয়ার পরে দোকানের জন্য বের হতে হবে। তো গাইজ, আমার চিনি শেষ হয়ে গেছে চা বানানোর জন্য। তো চিনির জন্য নিচে যেতে, চিনিটা কিনবো, কিনে আবার বাসা আসতে হবে, চা তৈরি করতে হবে। চিনি নিয়ে নিলাম আর সিঙ্গারা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো খাইয়ে বাসায় যাবো। বাসা থেকে খাওয়া দাওয়ার খেয়ে মাত্র বের হলাম। তো মেন রোডে এখনও যায়নি, যাওয়ার পথে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 60-70 টাকার মতো বিক্রি করছি। আর আসি বর্তমানে আছি পার্কের কর্নারে আছি। এই যে আমার দোকানটা, আর এই পাশে যাব, ভিতরে যাব। তো দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দোকানদারি চলতেছে, আসর নামাজের আজান দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজানও দিয়ে দেবে। আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, বৃষ্টি হবে আশা করা, মানে যে অবস্থা ম্যাক দেখা যাইতেছে। আর দোকানদারি, এই যে আমার দোকান, আবার রহমতে মোটামুটি আসছি পরে আজকে একটু বেচা কিনা কম হয়েছে। তো চাটা একটু কম চলছে, পান মোটামুটি ভালোই বেচা কিনা হয়েছে। আর এই যে পিটেক্স খোলা আছে, পিটেক্স প্রতিদিনে খোলা থাকে, আর একবারে অল টাইম সবসময় খোলা থাকে। আর জসিমউদ্দিনের অবস্থা এই যে, মানে মোটামুটি যানজট নাই, পুলিশ ভালোই দিতেছে, পুলিশ ভাইরা ভালোই পরিশ্রম করতেছে, অনেক পরিশ্রম করতেছে। দোকানদারি শেষ করে বাসা চলে যেতেছি। এই যে গাড়ি রোডের উপরে, সেক্টরের ভিতরে আছি বর্তমানে। আর সত্যি কথা যেটা খুবই ক্লান্ত। আর পান আজকে সাজায় নেই, মিষ্টি পান একটাও সাজায় নেই। চা রয়ে গেছে অল্প কিছু, চা রয়ে গেছে, এগুলো ফালা দিতে হবে। আর সিগারেট এখানে লটকে রাখি, যেন কেউ যেন হাত থেকে টান দিয়ে যেন দৌড় দিতে না পারে, কারণ গাড়ি তো রানিংয়ে থাকে। যদি দৌড় দেয় তাহলে আমার পায়ে এখানে 2000 থেকে 2500 টাকা সিগারেট থাকে। যাক আলহামদুলিল্লাহ, যা বেচা কিনেছে, কত বিক্রি করছে। দোকানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি রাকিব স্টোরে যাওয়ার পরে। আমাদের রাকিব স্টোরে চলে আসছি। তো মেন রোডে তো দেখলেন, আপনাদেরকে সাথে কথা বলা হলো। আর আজকে বিক্রি হয়েছে মাত্র 3500 টাকার মতো বিক্রি হয়েছে। আর মাল নিয়েছে প্রায় 3000 টাকার মতো। তো আজকে বেচা কিনে একটু কম হয়েছে, গেছি হচ্ছে অনেক লেট করে গেছি। তো গেছি আপনার আসর নামাজের সময় গেছি। তো আসছি ধরেন আপনার 11টার সময় চলে আসছে আর কি, 11টা 20-এ বাইরে হয়েছি দোকান থেকে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দে ভাই, তারপরে যেই খুশি, আল্লাহ পাক যা দে এটার উপরে খুশি। তো একটা আনারস আনলাম, আনারসটা এই যে দেখেন। তো আনারসটার এই অবস্থা। তো বাসা আসলাম, ভাত খেলাম, ভাবলাম যে আনারসটা খাবো। আনারসটার এই অবস্থা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। 50 টাকা দিয়ে কিনে আনছি। যাক আলহামদুলিল্লাহ ভাই, তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই যে আনারস দেখেন, আনারসের এই যে টেপে পানি পড়তেছে। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাই। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।